আপনি কি প্রায় পেটে অস্বস্তি, গ্যাস বা অনিয়মিত পায়খানার সমস্যায় ভুগছেন? তাহলে আপনার আইবিএস হতে পারে। আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম এমন একটি হজমজনিত সমস্যা যা দীর্ঘদিন চলতে পারে এবং দৈনন্দিন জীবনে অসুবিধার সৃষ্টি করে। অনেকেই বুঝতে পারেন না আইবিএস আসলে কী, কেন হয়, এর লক্ষণ কী কী, আর হোমিওপ্যাথিতে এর কার্যকরী সমাধান আছে কি না। আজকের ভিডিওতে আমি এই বিষয়গুলো বিস্তারিত জানাবো। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। তাহলে প্রথমেই জেনে নিই আইবিএস কী। আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম হলো অন্ত্রের দীর্ঘস্থায়ী একটি ফাংশনাল ডিসঅর্ডার, যেখানে অন্ত্রের স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত হয়। এটি সংক্রমণজনিত কোনো রোগ নয়, তবে অন্ত্রের সংকোচন ও প্রসারণের সমস্যা, মানসিক চাপ এবং খাদ্যাভ্যাসের কারণে এটি হয়। এটি সাধারণত দীর্ঘস্থায়ী সমস্যা, কিন্তু এটি জীবনকে ঝুঁকিপূর্ণ করে তোলে না। তবে আইবিএসের কারণে রোগীর দৈনন্দিন জীবন ব্যাহত হতে পারে এবং মানসিক চাপ বাড়তে পারে। আইবিএসের কারণ কী 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 কারণে আইবিএস হতে পারে? আইবিএস হওয়ার পেছনে একাধিক কারণ থাকতে পারে, তবে কিছু সাধারণ কারণ হলো খাদ্যাভ্যাস, অতিরিক্ত মশলাদার খাবার, দুগ্ধজাত খাবার এবং ফাস্টফুড আইবিএস বাড়িয়ে দিতে পারে। মানসিক চাপ ও উদ্বেগ এবং অতিরিক্ত চিন্তা অন্ত্রের গতিশীলতা পরিবর্তন করতে পারে। অন্ত্রের সংবেদনশীলতা, কারো অন্ত্র স্বাভাবিকের চেয়ে বেশি সংবেদনশীল হলে আইবিএস দেখা দিতে পারে। অতিরিক্ত ঔষধ সেবন, বিশেষ করে অ্যান্টিবায়োটিক ও ব্যথানাশক ওষুধ অন্ত্রের ব্যাকটেরিয়াল ভারসাম্য নষ্ট করতে পারে। জেনেটিক ফ্যাক্টর, পরিবারে কারো আইবিএস থাকলে অন্যদেরও হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। কীভাবে বুঝবেন আপনার আইবিএস হয়েছে? আইবিএসের লক্ষণগুলো কী কী? এই আইবিএসের সমস্যা নিয়ে ডাক্তারের কাছে গেলেই আপনাকে অনেকগুলি প্যাথোলজিক্যাল পরীক্ষা করতে দেওয়া হয়, যেমন সিবিসি, সিআরপি, স্টুলারি, স্টুল সিএস, আল্ট্রাসোনোগ্রাম, কোলোনোস্কোপি। তবে এই প্যাথোলজিক্যাল পরীক্ষা করে আসলে এই আইবিএস নির্ণয় করা সম্ভব, কারণ এই আইবিএসের প্যাথোলজিক্যাল রিপোর্টগুলি সবসময় নর্মাল পাওয়া যায়। এই আইবিএসের লক্ষণ শুনেই আমরা বুঝতে পারি আসলে আইবিএস হলে কিছু সাধারণ লক্ষণ দেখা যায়, তবে এগুলো ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। যেমন পেট ফাঁপা ও গ্যাস, অনিয়মিত পায়খানা, কখনো কোষ্ঠকাঠিন্য, কখনো ডায়রিয়া, পেটে ব্যথা বা মোচড়ানো অনুভূতি যা পায়খানার পর কিছুটা কমে, মিউকসযুক্ত পায়খানা অর্থাৎ পায়খানার সাথে আম ভাব থাকতে পারে, পায়খানার পরেও পরিপূর্ণভাবে পরিষ্কার না হওয়ার অনুভূতি ইত্যাদি বিভিন্ন কারণ থাকতে পারে। এবার আসি আইবিএস রোগীদের লাইফস্টাইল ও খাদ্যাভ্যাস। আইবিএস নিয়ন্ত্রণের জন্য খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনতে হবে। এর জন্য দরকার সঠিক খাবার নির্বাচন, যেমন বেশি মশলা, ক্যাফেইন, ফাস্টফুড এড়িয়ে চলুন। যাদের পায়খানার সাথে আমাশয়ের ভাব আছে তারা সব ধরনের শাক, দুধ এবং দুধের তৈরি যে কোনো খাবার, ডাল, রসালো ফলমূল পরিহার করতে হবে। হালকা খাবার খান, যেমন সেদ্ধ সবজি, চালের ভাত, ওটস। মানসিক চাপ কমানোর অভ্যাস গড়ে তুলুন, মেডিটেশন বা যোগব্যায়াম করুন। পর্যাপ্ত ঘুমান এবং রাতে দেরি করে খাওয়ার এড়িয়ে চলুন। নিয়মিত ব্যায়াম করুন, প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটাহাঁটি বা হালকা ব্যায়াম করুন। অতিরিক্ত ওজন কমান, কারণ ওজন আইবিএসের লক্ষণ বাড়িয়ে দিতে পারে। খাবার ধীরে ধীরে চিবিয়ে খান এবং প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। এবার বলবো আইবিএসের হোমিওপ্যাথিক চিকিৎসা। হোমিওপ্যাথিতে কি আইবিএস সম্পূর্ণ নিরাময় করা সম্ভব? এক কথায় বলবো অবশ্যই সম্ভব। হোমিওপ্যাথি একটি লক্ষণভিত্তিক চিকিৎসা পদ্ধতি, তাই এটি ব্যক্তিগতভাবে নির্ধারণ করা হয়। তবে আমি কিছু গুরুত্বপূর্ণ মেডিসিনের কথা আলোচনা করব, যেসব মেডিসিন দ্বারা চিকিৎসা করে আমি সফল হয়েছি, যেমন নাক্সভূমিকা, সালফার, নেট্টাম সালফ, আর্জেন্ট নাইট্রিকাম, পালসিটিলা ইত্যাদি। এসব মেডিসিন ব্যবহার করতে হলে লক্ষণ থাকা লাগবে। তো মেডিসিনগুলির কী কী লক্ষণ থাকলে ব্যবহার করা যাবে সেসব বলছি। প্রথমেই নাক্সভূমিকা। যদি রোগী অতিরিক্ত মশলা ও চা কফি খেয়ে আইবিএসে ভোগেন এবং কোষ্ঠকাঠিন্য থাকে এবং সেই সাথে রাত জাগার ইতিহাস পাওয়া যায়, তাহলে নাক্সভূমিকা মেডিসিনটি ব্যবহার করা যাবে। পরবর্তী মেডিসিন হচ্ছে সালফার। যদি সকালে ঘুম থেকে ওঠার পরপরই তাড়াতাড়ি পায়খানার চাপ আসে এবং রোগী মিষ্টি খেতে চায় এবং এই মেডিসিনের রোগীরা একটু নোংরা প্রকৃতির হয়ে থাকে,
তাহলে সালফার প্রয়োগ করা যাবে। নেট্রাম সালফ, পেটের ভিতরে গ্যাস পূর্ণ হয়ে থাকে, সবসময় পেটের ভিতর শব্দ করে, অনেক সময় খাবার রুচি কমে যায়। যদি এই সমস্ত লক্ষণ দেখা যায় তাহলে এই নেট্রাম সালফ মেডিসিনটি ব্যবহার করা যাবে। আর্জেন্ট নাইট্রিকাম, যদি মানসিক চাপ বা উত্তেজনার কারণে বারবার পায়খানার চাপ আসে, সব কাজেই রোগী তাড়াহুড়া করে এবং লবণ মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করে, তাহলে এই মেডিসিন খুবই গুরুত্বপূর্ণ। পালসিটিলা, এই মেডিসিনের রোগীরা সাধারণত শান্ত স্বভাবের হয়ে থাকে, এদের জলের পিপাসা তেমন থাকে না, ঘরের দরজা জানালা খোলা রাখতে পছন্দ করে, তাহলে এই মেডিসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলি ছাড়াও আরও অনেক মেডিসিন রয়েছে যেগুলো নিয়ে আলোচনা করলাম না, তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তবে একটা বিশেষ সতর্কতা, এই ওষুধগুলো ব্যবহারের আগে অবশ্যই একজন অভিজ্ঞ ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োগ করবেন। আমি এই ভিডিওতে মেডিসিনের পাওয়ার সম্পর্কে আলোচনা করিনি, কারণ মেডিসিনের পাওয়ার নির্ভর করে রোগীর বয়স, রোগের অবস্থা, সময়কালের উপর। বিভিন্ন রোগীর ভিন্ন ভিন্ন পাওয়ারের প্রয়োজন হতে পারে এবং কতদিন মেডিসিন খেতে হবে সেসব রোগীর অবস্থার উপর নির্ভর করবে। সুতরাং মেডিসিন ব্যবহারের আগে অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। আইবিএস একটি দীর্ঘস্থায়ী সমস্যা হলেও সঠিক চিকিৎসা ও জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে এটি সম্পূর্ণ সুস্থ করা সম্ভব। আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।